আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছেন, কাজে যাচ্ছেন, বসের কথা শুনছেন। মাসের শেষে আপনার পকেটে যে টাকাটা থাকছে সেটা নিয়ে কি আপনি সত্যি সন্তুষ্ট? আমি জানি আপনি আপনার অনেক শখ অনেক আগেই বিসর্জন দিয়েছেন। নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করে টাকাটা জমিয়ে রাখছেন ভবিষ্যতের কথা ভেবে। হয়তো একটা ভালো জুতো বা একটা দামি স্মার্টফোন আপনার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আপনি কেনেননি। কেন? কারণ আপনার মাথায় তখন ঘুরছিল মাসের শেষ দিনের ইলেকট্রিক বিল, বাচ্চার স্কুলের টিউশন ফি অথবা বৃদ্ধ মায়ের ওষুধের খরচ। আপনি নিজের কথা ভাবেননি, ভেবেছেন আপনার প্রিয়জনদের কথা। আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব একটি মুহূর্ত মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা আপনার সারা জীবনের সেই রক্ত পানি করা পরিশ্রমের টাকাকে রক্ষার মহাযুদ্ধ নিয়ে কথা বলবো। আর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের এই নিঃস্বার্থ পরিশ্রমকে সার্থক করে। বাস্তবতা বড়ই নিষ্ঠুর। আপনি যে টাকাটা খুব কষ্ট করে সিন্ধুকে বা সেভিংস অ্যাকাউন্টে তুলে রেখেছেন, ২০২৬ সালের এই বাজার পরিস্থিতি সেই টাকার দিকে তাকিয়ে উপহাস করছে। কেন জানেন? কারণ মুদ্রাস্ফীতি নামের এক অদৃশ্য চোর প্রতিদিন আপনার জমানো টাকার ক্রয় ক্ষমতা চুরি করে নিচ্ছে। আপনি হয়তো ভাবছেন আপনার ব্যাংকে ১ লক্ষ টাকা আছে, কিন্তু আপনি কি জানেন আজ থেকে ৫ বছর আগে ১ লক্ষ টাকা দিয়ে যা কেনা যেত আজ তার অর্ধেকও কেনা যায় না? তার মানে হলো আপনার টাকা একই আছে, কিন্তু তার শক্তি ফুরিয়ে যাচ্ছে। ২০২৬ সালে দাঁড়িয়ে আপনার এই জমানো টাকাগুলো আগামীতে স্রেফ কিছু মূল্যহীন কাগজ ছাড়া আর কিছুই থাকবে না। আপনি ১ পা এগোচ্ছেন আর মুদ্রাস্ফীতি আপনাকে ৩ পা পেছিয়ে দিচ্ছে। আপনি যত বেশি টাকা জমাচ্ছেন ঠিক যেন তত বেশি গরিব হয়ে যাচ্ছেন। এই অসম লড়াইয়ে আপনি কি সত্যিই জিততে পারবেন? আপনার এই বিসর্জন কি শেষ পর্যন্ত সার্থক হবে? টাকার মান কমে যাচ্ছে শুনে আপনার মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি আমি টাকা জমাবো না, অথবা কোথায় রাখব? এখান থেকেই শুরু হয় আসল মানসিক যন্ত্রণা। আমি জানি আপনিও এই যন্ত্রণা অনুভব করেন। আপনি ভাবেন এই টাকা কোথাও খাটাবেন বা ইনভেস্ট করবেন, শেয়ার বাজার নাকি কোনো নতুন ব্যবসা শুরু করবেন। এই যে ইনভেস্টমেন্টের টেনশন, এটি আপনাকে এক জায়গায় শিকল দিয়ে বেঁধে রেখেছে। আপনি বুঝতে পারছেন টাকা ঘরে রাখা ভুল, আবার কোথায় রাখবেন তাও ভেবে পাচ্ছেন না। এই অস্থিরতা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে। আপনি এমন কিছু খুঁজছেন যা আপনি নিজের চোখে দেখতে পারবেন, যা আপনার হাতের নাগালে থাকবে এবং যা সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়বে। এই গোলকধাঁধা থেকে বের হবার জন্য আমাদের হাতে সবচেয়ে বিশ্বস্ত দুটি রাস্তা হল সোনা এবং জমি। চলুন আজ এই দুটো নারী নক্ষত্র নিয়ে খুব গভীরে গিয়ে আলোচনা করি। প্রথমে আসা যাক সোনার কথায়। সোনা কেবল একটি অলংকার নয়, এটি হল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী মুদ্রা। কেন মানুষ হাজার বছর ধরে সোনার ওপর ভরসা করে? কারণ সোনা হল বিপদের পরম বন্ধু। এর সবচেয়ে বড় ক্ষমতা হল এর লিকুইডিটি। ধরুন আজ রাত ৩টের সময় আপনার পরিবারের কারোর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আপনি কি তখন জমি বিক্রি করতে পারবেন? পারবেন না। কিন্তু ঘরের এক টুকরো সোনা আপনাকে সেই মুহূর্তেই নগদ টাকার নিশ্চয়তা দেবে। সোনা আপনার ক্রয় ক্ষমতাকে রক্ষা করে। যুদ্ধের সময় হোক বা দেশের অর্থনৈতিক মন্দা, সোনার উজ্জ্বলতা কখনো কমে না। তবে সোনার একটা অন্ধকার দিকও আছে। সোনা আপনাকে নিরাপত্তা দেবে, কিন্তু সে আপনাকে আকাশ ছোঁয়া ধনী বানাবে না। এটি আপনার টাকাটাকে বাঁচিয়ে রাখবে, টাকার মান ধরে রাখবে। এবার আসুন সেই স্বপ্নের কথায় যা আমাদের সবার হৃদয়ে থাকে, এক টুকরো জমি। জমি হল আভিজাত্য, ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী মুক্তির নাম। কেন জমিকে শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট বলা হয়? কারণ মানুষ বাড়ছে, কিন্তু এই পৃথিবীর আকার আয়তন তো আর বাড়ছে না। তাই জমির চাহিদা সব সময় আকাশচুম্বী। জমির জাদু হল এটি সময়ের সাথে সাথে জ্যামিতিক হারে বাড়ে। হয়তো আপনি আজ যে জমিটা ৫ লক্ষ টাকা দিয়ে কিনছেন, ১০ বছর পর সেই একই জমির দাম ৫০ লক্ষ টাকাও হতে পারে। কিন্তু সোনা আপনাকে কোনোদিন এই পরিমাণ রিটার্ন দিতে পারবে না। জমি আপনাকে সমাজে একটি পরিচয় দেয়। আপনি আপনার জমির উপর ফসল ফলাতে পারেন, ঘর তৈরি করে তা ভাড়া দিতে পারেন, অর্থাৎ জমি আপনার হয়ে টাকা আয় করতে পারে। কিন্তু জমির লড়াইটা হলো ধৈর্যের। এটি সোনার মতো সাথে সাথে টাকা দেয় না। জমি কেনা মানেই বড় অঙ্কের টাকা এক জায়গায় লক করে ফেলা। আইনি জটিলতা বা দখলের ভয় তো আছেই। তাই জমি কেবল তারাই কেনে যারা নিজের কথার সাথে সাথে আগামী প্রজন্মের ভবিষ্যতের কথাও ভাবে। তাহলে ২০২৬ সালে দাঁড়িয়ে আপনি কি করবেন? আপনি কি সোনার মতো তাৎক্ষণিক নিরাপত্তা বেছে নেবেন, নাকি জমির মতো দীর্ঘমেয়াদী রাজত্ব গড়বেন? সিদ্ধান্ত এখন আপনার। মনে রাখবেন, ২০২৬ সাল তাদের জন্যই উজ্জ্বল হবে যারা আবেগের বদলে বুদ্ধিকে কাজে লাগাবে।
ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম নাড়া দিয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর কমেন্ট করুন আপনার মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ নিজের কঠোর পরিশ্রমের টাকাকে সুরক্ষিত রাখুন।